আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে অবশ্যই চেনেন। আমি দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। দারুল আমাল একাডেমি অনলাইন তালিমি প্ল্যাটফর্ম কর্মব্যস্ত মানুষদের জন্য, যারা বাল্যকালে কোরআন শিখেছিলেন বা শেখেননি, ভুলে গিয়েছেন। তো তানাদের শেখানোর একটা সুব্যবস্থা দারুল আমাল একাডেমি করেছেন, তানাদের মুখে হাসি ফুটিয়েছেন। আজকের ভিডিওতে এসেছি আপনাদেরকে একটা খবর দেওয়ার জন্য যে দারুল আমাল একাডেমি 2024 সালের রমজান থেকে শুরু হয়েছিল। আজকের 2025 সালের রমজানের শেষের দিকে 27শে রমজান চলছে। আমরা একটা বছর খেদমত করেছি, আলহামদুলিল্লাহ প্রায় 2000 মানুষের হাতে কোরআন দিতে পেরেছি। আমি আপনাদেরকে আজকের একটা হিস্ট্রি শোনাবো যে দারুল আমাল একাডেমি কিভাবে উজুদে এসছে এবং দারুল আমাল একাডেমি আসল উদ্দেশ্যটা কি। আমাদের যে উদ্দেশ্যটা আছে যদি আপনার কাছেও জানা থাকে তাহলে আমরা সাকসেস হতে পারবো। দারুল আমাল একাডেমি উজুদে এসছে এইরকমভাবে যে আমরা যখন খিদমত করতাম মাদ্রাসাতে দেখতাম একটা এরিয়ার মধ্যে একটা মাদ্রাসা, তার স্টুডেন্ট ওই এরিয়া ভিত্তিক হতো, কিন্তু এমন একটা খিদমতের প্রয়োজন ছিল যেটা পশ্চিমবাংলায় ছিল না। জায়গায় জায়গায় বাচ্চাদের মক্তব, মাদ্রাসা, খানকা বিভিন্নভাবে কোরআন শেখার প্ল্যাটফর্ম আছে, কিন্তু সেখানে কর্মব্যস্ত মানুষরা গিয়ে কোরআন শিখতে পারতো না। তো দেখতাম একটা গ্রাম থেকে 90% মানুষ কোরআন না শিখে কবরে চলে যাচ্ছে, 10% তারা মাদ্রাসা মক্তবে গিয়ে কোরআন শিখছে। তো আমাদের মাথায় দারুল আমাল একাডেমির সমস্ত যে ফিকির এখানে কাজ করলো যে কিভাবে ওই 90% মানুষকে কোরআনের প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। তো দারুল আমাল একাডেমি চিন্তা করে এই প্ল্যাটফর্মটি উজুদে নিয়ে এসছেন এবং আলহামদুলিল্লাহ অনেকটা সাকসেসের দিকে। যারা জীবনে আশাও করেনি যে কোরআন শিখতে পারবো, তারাও শিখতে পারছে। এই রমজানে আলহামদুলিল্লাহ 600 মানুষের হাতে কোরআন দিতে পেরেছি, তারা হাসি মুখে কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করতে পেরেছে। এবং 85 ওমরের মানুষ, 85 বছরের মানুষ, তার উম্মিদ ছিল না, কিন্তু এই রমজান মাসে আলহামদুলিল্লাহ কোরআন শিখতে পারলো। এবং আমাদের উদ্দেশ্য হলো এটা যে দারুল আমাল একাডেমি আসল উদ্দেশ্য কি, যে শুধুমাত্র কর্মব্যস্ত মানুষ যারা পশ্চিমবাংলার বাইরে কাজকামের জন্য পড়ে রয়েছেন, সেখানে কোনো ওলামার কাছে যাবে, গিয়ে কোরআন শিখবে, কোনো মাদ্রাসায় যাবে কোরআন শিখবে, এরকম পরিস্থিতি নেই। বা তিনি বাড়িতে আছেন, বিজনেসের মধ্যে লিপ্ত, কাজকামের মধ্যে লিপ্ত, কোনো জায়গায় গিয়ে কোরআন শিখতে পারছে না, তো মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ঘরে বসে মাত্র 1 মাসের মধ্যে তিনি কোরআন শিখতে পারবেন। এর জন্য যা কিছু প্রয়োজন আমরা সব কিছু রেডি করেছি। এটা দারুল আমাল একাডেমির উদ্দেশ্য যে কর্মব্যস্ত মানুষরা সে যে কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে থেকে তার কাজের কোনো ক্ষতি হবে না এবং সে কোরআন শিখে নেবে। এর জন্য আমরা কি করেছি, আমরা আমাদের টাইমে পড়াই না, আমরা তানাদের টাইমে পড়াই। সকাল 7টা থেকে নিয়ে শুরু করে রাত 11টা পর্যন্ত যখন যে অবস্থায় চাইবেন যে আমি এই সময় কোরআন পড়তে চাই, আমরা সেই সময় তাকে কোরআন পড়াবো। এটা হলো দারুল আমাল একাডেমির একটা বিশেষ কর্মব্যস্ত মানুষদের কোরআন শেখানোর মূল ভিত, যে আমরা তাদের সময়ে কোরআন শেখাই। আজকের আপনারা জানতে পারলেন দারুল আমাল একাডেমির উদ্দেশ্য এবং উজুদে কিভাবে আসলো। আপনাদের কাছে আমি একটা কথা শেয়ার করতে চাই অনেক আফসোসের সাথে, যে আজকের আমরা মুসলমানের উদ্দেশ্য হলো সে সর্বদা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, যখন থেকে তার জ্ঞান হয়েছে, বালিগ হয়েছে শরীয়তের ভাষায় যদি বলা হয়, সেখান থেকে নিয়ে মরণ পর্যন্ত, খাটিয়ায় ওঠা পর্যন্ত তার উদ্দেশ্য থাকবে আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়, রসুলের তরিকা অনুযায়ী কিভাবে চলা যায়। কিন্তু আফসোসের বিষয় হলো এটা শুধুমাত্র আমরা 12 মাসের মধ্যে 1 মাস চিন্তা করি, সেটা হলো রমজান মাস। ভাই আমার একটা কথা মাথায় রাখেন, যেরকম আমাদের কাছে 12 মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই 12 মাসের সব ফজিলত সমান, কিন্তু রমজান মাসের একটা গুরুত্ব আছে বাকি 11 মাসের তুলনায়। এই গুরুত্বটা সামনে রেখে আমরা 11 মাস আল্লাহকে ভুলে যাই, রসুলকে ভুলে যাই, নামাজকে ভুলে যাই, কোরআনকে ভুলে যাই,
আর এই এক মাসে আমরা কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত করি, নামাজ আদায় করি, তারাবি আদায় করি, রোজা রাখি, আল্লাহকে খুব স্মরণ করি। আজকের আমি আপনাদেরকে একটা খবর দিতে চাই যে আপনারা যেরকমভাবে এই রমজান মাসটা অতিবাহিত করেছেন, খোদার কসম যদি আপনি 11 মাস ওই রকমভাবে অতিবাহিত করেন, আপনার বিজনেসের কোনো ক্ষতি হবে না, আপনার মালের মধ্যে কোনো কমি আসবে না, আরও আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। বেশি নয়, প্রতিদিন 10টা মিনিট কোরআনকে আপনি নিজের হাতে নেন, একটা পৃষ্ঠা 2টো পৃষ্ঠা তেলাওয়াত করেন। 5 ওয়াক্ত নামাজের 25 মিনিট সময় লাগে, 5 মিনিট করে যদি নামাজের মধ্যে সময় লাগান একটা একটা ওয়াক্তে, তো 25 মিনিটে 5টা ওয়াক্তের ফরজ নামাজ আদায় হয়ে যায়। সে জায়গায়ও আমরা ঘাটতি করে দিই। সুতরাং আপনাদের কাছে দারুল আমাল একাডেমির পক্ষ থেকে একটা আবেদন করছি, যেরকম আমরা রমজান মাসে অ্যাক্টিভভাবে আল্লাহকে স্মরণ করেছি, ওই রকমভাবে গয়ের রমজানে বাকি 11 মাসও আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব। কোরআনকে সিনাতে সবসময় রাখবো, সবসময় অজু অবস্থায় কোরআনকে হাতে নিয়ে তেলাওয়াত করার চেষ্টা করব, যেরকম রমজান মাসে করেছি। এটা হলো আমার দ্বিতীয় খবর। তৃতীয়, আপনাদেরকে বলতে চাই যে দারুল আমাল একাডেমির গত রমজান মাস থেকে এই রমজান মাস পর্যন্ত 27শে রমজান শেষ করে 28শে রমজানের রাত পড়েছে। 28শে রমজানে আজকের এই আপনাদেরকে ছুটির ঘোষণা করছি। এটা সাময়িকভাবে কয়েকদিনের জন্য, শুধু একটু বিশ্রাম, আরাম, এছাড়া আর কিছু নয়। তবে আপনাদেরকে এই ছুটিটা ছুটি মনে করলে হবে না যে ছুটিটা ছুটি, তাহলে কিন্তু আপনার তালিমের মধ্যে ঘাটতি এসে যাবে। যারা 2 মাস 3 মাস আগে কোরআন ধরেছে, তাদের ধারাবাহিকতা এসে গিয়েছে, তারা নুরানি কায়দা কোরআনের সাথে ফিট করে নিয়েছে। কিন্তু এই রমজান মাসে যারা কোরআন ধরেছেন প্রায় 600 মানুষ, আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই যে মাদ্রাসার একটা স্টুডেন্ট বগুড়াইতে 10 দিন, 7 দিন, 8 দিন ছুটি পায়, বাড়িতে আসার পরে রোজার ঈদের পর থেকে নিয়ে বগুড়া ঈদ পর্যন্ত 4 তাকতি 5 তাকতি যা পড়েছেন, ওই 10 দিন কিতাব থেকে জুদা থাকার কারণে আমরা দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট তারা ফের বগুড়া ঈদের পর থেকে গোড়ায় থেকে পড়তে হয় তাদের, কেননা আমরা চেক করে দেখি পুরো ভুলে যায়। সেজন্য আপনাদের কাছে এটাও খবর দিয়ে দিচ্ছি যে আপনারা যদি পুরো এই ছুটিতে তালিম থেকে জুদা হয়ে যান, তাহলে আপনার কাছে ওই রকম শূন্য হয়ে যাবে যেরকম আগে আপনি শূন্য ছিলেন। সেই জন্য আপনার করণীয় কি? আমি একটা 31 মিনিটের ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছি, আধা ঘন্টার ভিডিও, যেটাতে পুরো নুরানি কায়দা 1 নম্বর তাকতি থেকে 24 নম্বর তাকতিটা পুরো খোলাসা একদম শর্ট ভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। যদি আপনি প্রতিদিন এখান থেকে নিয়ে সামনে 5ই এপ্রিল পর্যন্ত, 5ই এপ্রিলে আবার তালিম শুরু হয়ে যাবে, এই যে 7 দিনের যে মধ্যখানে আপনি ছুটি পাচ্ছেন, প্রতিদিন একবার করে ওই ভিডিওটি আপনি দেখবেন, তাহলে তালিমের ধারাবাহিকতা বাকি থাকবে। আপনার কাছ থেকে তালিম যেরকম 100% আছে ওই রকম থাকবে, তালিম থেকে আপনি জুদা হবেন না, এবং আপনার কাছে কোনো কিছু কমি বলে মেহসুস হবে না ছুটির পরে, যখন 5 তারিখ থেকে ক্লাস চালু হবে। তাহলে আপনার কাছে একটা আবেদন যে আপনি তালিমের ধারাবাহিকতা বাকি রাখতে প্রতিদিন আধা ঘন্টা করে সময় ওই ভিডিওর পিছনে দেবেন, এবং 5 তারিখ থেকে কারি সাহেব আপনাদেরকে ক্লাস নেবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন আজকের থেকে মাদ্রাসা আমাদের দারুল আমাল একাডেমি ছুটি পড়ছে। 5ই এপ্রিল থেকে যেরকম তালিম আপনারা অর্জন করছিলেন ওই রকম তালিম অর্জন করবেন। এই কয়েকদিন সমস্ত সিস্টেম অফ থাকবে। আপনি হয়তো মেসেজে রিপ্লাইও না পেতে পারেন, বা আপনি ভর্তির জন্য আবেদন করেছিলেন, হয়তো 5 তারিখের আগে যদি আপনি ফোন করেন বা মেসেজ করেন হয়তো রিপ্লাই নাও পেতে পারেন। 5 তারিখের পরে যারা ভর্তির জন্য বলেছিলেন যে আমার ভাই বা আমার বন্ধু বান্ধব ভর্তি হবে, আমাদের মতো এরকম কোরআন শিখবে, তো আপনারা তাদেরকে খবর দিয়ে দেবেন যে 5 তারিখের পরে যেন তারা যোগাযোগ করে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আবার ভর্তি চলবে, তারপরে আবার ক্লাস লঞ্চ হবে। তো যারা ভর্তির জন্য আবেদন করেছিলেন 5 তারিখ থেকে 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, দারুল আমাল একাডেমির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে দারুল আমাল একাডেমির সম্মানিত টিচার হযরত মাওলানা মুফতি রিজওয়ান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া উনি আসবেন, এবং আজকের এই গুরুত্বপূর্ণ দিনে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবেন যে বিষয়বস্তুটা প্রত্যেকটা মানুষের কাছে থাকা উচিত। আজকের আমাদের মেজাজ, মানসিকতা পড়াশোনা থেকে উঠে গিয়েছে। আমরা চাইলে 10 মিনিট বসে কোনো বাংলা কিতাব পড়তে পারি,
বা যদি পড়াশোনা না জানি তার বিকল্প কি রাস্তা আছে সেটা মুফতি সাহেব বলবেন আপনাদেরকে, আপনারা আমল করবেন, অন্তত সেগুলো আমল করতে পারি। দেখা যায় বড় আফসোসের বিষয়, আজকের আমাদের বাড়িতে বাচ্চাদের পর্যন্ত যাদের পড়াশোনা করার বয়স তারা পর্যন্ত কিতাব পড়া থেকে সরে গিয়েছে। কেন? তারা দেখছে আমাদের বড়রা কিতাব পড়া থেকে সরে গিয়েছে। তাই যদি আমরা এইরকমভাবে কিতাব না পড়ি, পড়াশোনা না করি, তো পরবর্তীতে সামনে এমন জামানা আসবে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা পড়াশোনা থেকে জুদা হয়ে মোবাইলের পিছনে তারা আশিক হয়ে যাবে, মোবাইলের মহাব্বত তাদের অন্তরে বসে যাবে। সেই বিষয়ে মুফতি সাহেব আসছেন, উনি খুব দামি কথা বলবেন যে আমাদের প্রত্যেকের একটা রুলস বানানো উচিত, প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যার যেরকম সময় আছে পড়াশোনার পিছনে, আমরা বাঙালি, বাংলা কিতাব পড়াশোনার পিছনে সময় লাগানো দরকার। সেটা চাই যে কোনো টপিকের ওপর হোক, চাই সে সিরতের কিতাব হোক বা আল্লাহ তাআলার আশিক হওয়ার জন্য, আল্লাহ তাআলার মহাব্বতের বস্তু হওয়ার জন্য কোনো কিতাব হোক, যে কোনো লাইনের কিতাব পড়ে আমাদের পড়াশোনার দিকে আগে বেড়ে যাওয়া উচিত। সে বিষয়ে মুফতি সাহেব আসছেন, কথা বলবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহিমা আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই ছেড়ে দেননি। তিনি আমাদেরকে ঈমান দান করেছেন, ইলম দান করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো মানুষদের অর্থাৎ বিভিন্ন নবীদেরকেও পাঠিয়েছেন, যাতে আমরা সভ্যতা তৈরি করতে পারি, যাতে আমাদের সঙ্গে সঙ্গে সভ্যতা কী জিনিস তার বিকাশ ঘটতে থাকে এবং মানুষের মানবতা কী জিনিস সেটা ফুটে উঠতে থাকে। আমাদের উদ্দেশ্য দুনিয়াতে আসা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, যে আমরা কিভাবে আমাদের জীবনকে জান্নাতের দিকে সুগম করতে পারি এবং আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে জান্নাতের যোগ্য হতে পারি। দুনিয়াটা আমাদের কাছে একটা পরীক্ষা স্বরূপ। তো এই পরীক্ষার অনেক বিষয়বস্তু রয়েছে। পরীক্ষা সম্পর্কে আমাদের জানতে হয় যে কী পরীক্ষা, এর সিলেবাস কী, ঈমান কী জিনিস, আকীদা কী জিনিস, এই সমস্ত বিষয় সম্পর্কে আমার জানতে হয়। একজন মুসলমান হিসেবে আমরা শুরু থেকে বেশিরভাগ দিন লক্ষ্য করেছি, বিশেষ করে আমরা যারা উপমহাদেশের মুসলমান অর্থাৎ এশিয়া মহাদেশের মুসলমান, যাদের মাতৃভাষা আরবি নয় অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু ইত্যাদি, বর্তমান মুসলিম সমাজ কিতাব অর্থাৎ বই আমরা পড়ি না। প্রথম শব্দ হচ্ছে এটা, যে আমরা বই পড়ি না। কীরকম বই পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কোরআন মাজিদ। কোরআন মাজিদ কতটা পড়ি, অকেশন আসলে পড়ি অথবা পড়ি না। কোরআন মাজিদকে বুঝতে গেলে আমাদের সবচেয়ে প্রথম বুঝতে হবে যে কোরআন মাজিদ কীভাবে এসছে, কোত্থেকে এসছে, এর ইতিহাস কী, কীভাবে এটা অবতীর্ণ হয়েছে, কার কাছে এসেছে, কোন মানব, কোন সেই মহামানবের উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে, তার জীবনী সম্পর্কে কী, সমস্ত সম্পর্কে আমরা সম্পূর্ণই অনবগত। এত কিছু বলার আমার একটাই উদ্দেশ্য, যে বর্তমান বাঙালি সমাজ বই পড়ে না, অর্থাৎ আমরা যে ঈমান পেয়েছি এই ঈমান কোত্থেকে এসছে, কিভাবে এসছে, এই সমস্ত প্রশ্ন হয়তো কখনো কখনো আমাদের মনে আসে, কখনো কখনো কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আসে। কেননা বর্তমান সমাজে নব্য নাস্তিকতা, নাস্তিকতাবাদ, এছাড়া সেকুলারিজমের মতো নানান রকম বিষয়বস্তু, দার্শনিক ফ্যাকড়া আমাদের সমাজে বিস্তার করছে। আমরা ইউটিউবে যাচ্ছি, ফেসবুকে যাচ্ছি, বিভিন্ন মানুষের মতামত শুনছি, মুসলমানদের নামে কটূক্তি শুনছি, মুসলমানরা সারা বিশ্বে মার খাচ্ছে তাই দেখছি। তারপরেও আমাদের মনে যে সমস্ত কোশ্চেন আসছে, সেই সমস্ত কোশ্চেন আমরা কোনো বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করতে পারছি না, বা এই যে কোশ্চেন আসছে এই কোশ্চেনের উত্তর কি হতে পারে আমরা নিজে থেকে খোঁজারও চেষ্টা করি না। ওটা অনেকের মধ্যে, ওটা 90%-এর উপরে অনেকে। তবে কিছু কিছু এরকম সন্ধানী মানুষ রয়েছেন, সত্য সন্ধানী মানুষ, যারা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন এবং কিতাব পড়েন। হ্যাঁ, সত্য সন্ধানী মানুষরা কিতাব পড়েন এবং কিতাব থেকে সেই সমস্ত বিষয়গুলো উদ্ধার করার চেষ্টা করেন। আপনার কিতাব কীরকম পড়তে হয়? মুসলমানদের এই যে কিতাব সম্পর্কে একটা অনীহা, কিতাব সম্পর্কে মানে কিতাব যে ছুঁয়ে দেখার একটা আগ্রহ, কিতাব পড়ার যে আগ্রহ, এর প্রতি সম্পূর্ণ অনীহা থেকে মুসলমানদের একদম পুরো কিতাবের যে জ্ঞান রয়েছে, অর্থাৎ সাধারণ বই অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে সমস্ত যে কিতাবের একটা বিশাল জগৎ রয়েছে, সেই জগৎ থেকে মুসলমান সমাজ পুরো বঞ্চিত। আমাদের এখন কি করণীয়? যদি আপনি পড়তে জানেন তাহলে আপনি প্রথমে শুরু করতে পারেন, এটা আমার একান্ত ব্যক্তিগত সাজেশন, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে শুরু করুন। সেই মানব
যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, যিনি ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকাই আমরা, প্রথমে দেখতে পাবো একজন মানুষ যিনি মরু অঞ্চলে এসেছেন, আরবের মতো একদম মরুভূমির মতো জায়গায় এসেছেন, যেখানে মানুষ বেদুইন। বেদুইন মানে হচ্ছে তারা সারাদিন ঘোড়ায় চড়ে, যুদ্ধ করে, চুরি করে, ডাকাতি করে ইত্যাদি তাদের কাজ। তাদের মধ্যে শিক্ষা, জ্ঞান ইত্যাদির কোনো প্রসারই নেই। সেরকম একটা সমাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জ্ঞান দিয়েছিলেন, তাদের কী শিক্ষা দিয়েছিলেন, সেই ব্যক্তিকে যিনি তাদেরকে এই শিক্ষা দিয়েছিলেন, যে তার কারণে, সেই শিক্ষার কারণে, সেই সমাজের কারণে, সেই দার্শনিক চিন্তাভাবনার কারণে একটা জাতি সমগ্র বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিতে পেরে। প্রথমে আমরা শুরু করতে পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আর রাহিকুল মাখতুম বলে যে বিশেষ কিতাব রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে লেখা, এটা আমরা পড়তে পারি। আর রাহিকুল মাখতুম দিয়ে শুরু করুন আপাতত। পরবর্তীকালে আমাদের কাছে সাজেশান চান, আমাদের বিভিন্ন শিক্ষকরা রয়েছেন, তাদের কাছে জিজ্ঞাসা করুন বা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করুন যে হুজুর আমি আর রাহিকুল মাখতুম পড়ে নিয়েছি, এরপরে আমি কোন কিতাব পড়লে ভালো হয় আমাকে জিজ্ঞাসা করুন। বা আর রাহিকুল মাখতুম পড়তে পড়তে আপনার এরকম আইডিয়া চলে আসবে যে এরপরে কোন কিতাবটা পড়লে আমার জন্য সুন্দর হয় বা আমি কোন কিতাবটা পড়তে পারি। আর যারা পড়তে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো সারাদিন ইউটিউবে অনেক ভিডিও দেখেন, যেমন এই ভিডিওটা আপনি ইউটিউবেই দেখছেন হয়তো। তো আপনার উদ্দেশ্য বলবো, আপনি বিভিন্ন ইউটিউবে নানান রকম ভিডিও দেখে সারাদিন অনেক সময় কাটান। তো এর মধ্যে একটা সময় বেছে নিন, যে সময়টা বেছে নিয়ে আপনি 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, আপনি অডিও বুক শুনুন। আপনি সার্চ করতে পারেন ইউটিউবে যে বাংলা ইসলামিক অডিও বুক, এরকম লিখলে অনেকগুলো ইসলামিক অডিও বুক চলে আসবে আপনার সামনে, সেগুলো আপনি এক এক করে শুনতে পারেন। তবে সবচেয়ে বেস্ট সাজেশন যেটা হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, যে আমি বলেছিলাম আর রাহিকুল মাখতুম পড়তে, আপনি অডিও বুক হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে পারেন। সেটা হচ্ছে সিরা, রেইনড্রপস মিডিয়া সিরা সিরিজ। 70 থেকে 72 কি 78টা পর্ব হবে সম্ভবত, আমার ঠিক মনে নেই। তো এই 78টা পর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুঙ্খানুপুঙ্খভাবে সুবিন্যস্তভাবে বর্ণনা করা হয়েছে। এটা আপনারা শোনা শুরু করতে পারেন। তারপরে আরও বিভিন্ন অডিও বুক রয়েছে, ইসলামী অডিও বুক রয়েছে, এটাও আপনারা বাংলায় শুনতে পারেন। এই কিতাব পড়া সম্পর্কে এবং একসময় মুসলিম বিশ্বে যে কিতাবের কত চাহিদা ছিল, কিতাব পড়া সম্পর্কে মুসলমান বিশ্ব কত আগ্রহী ছিল, সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলে নিই। মুসলিম স্পেন একসময় বিজ্ঞান, জ্ঞান এবং ধর্মচর্চার একটা কেন্দ্রবিন্দু ছিল। সেখানে প্রত্যেকটা মানুষের বাড়িতে শৌখিনতার একটা বিষয় হিসেবে একটা লাইব্রেরি থাকতো। আমার বাড়িতে শৌখিনতার বিষয় হিসেবে ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, যার দেখে আমাদের মানুষ কী মনে করে, না এটা স্ট্যাটাসওয়ালা মানুষ। কিন্তু তখনকার মুসলিম স্পেনে যারা একদম রয়্যাল ফ্যামিলি ছিল, একদম হাই থেকে হাই ফ্যামিলি ছিল, তাদের বাড়িতে একটা অ্যাটাচড লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে 4 থেকে 4,500 বই থাকতো, মানে গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে। তারা কিতাব সংগ্রহে খুব আগ্রহী ছিলেন। শুধু সংগ্রহে নয়, তারা কিতাব পড়তেনও, কিতাবকে ভালোবাসতেন, কিতাবের সাথে মহাব্বত করতেন। এবং সেখানে সেই সময়কার মুসলিম স্পেনে, ইউরোপ যে এত উন্নত হয়েছে, ইউরোপের মানুষ সেখানে মুসলিম স্পেনে শিক্ষা গ্রহণ করার জন্য যেতেন, সেখানে লাইব্রেরিতে পড়াশোনা করতেন। এমনকি মুসলিম স্পেনের মসজিদগুলোতে ইসলামিক লাইব্রেরি ছিল, ইসলামিক কিতাবপত্র পাওয়া যেত। এই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং আমি যে সমস্ত কথাগুলো বললাম, যে সমস্ত কিতাবের নাম বললাম, সেগুলো খেয়াল রাখুন আর নিজে নিজে পড়তে শুরু করুন বা অডিও বুক শুনতে শুরু করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।